السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا وقلوبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. الآية: وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله المولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
সম্মানিত উপস্থিত দিনদার মুসল্লি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরগুজার করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদের শরীরকে সুস্থ সবল রেখে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদাবান স্থান মসজিদ ঘরে আল্লাহ তাআলা রব্বে করিমের ইবাদত করার জন্য যিনি আমাদেরকে আসার তৌফিক দান করলেন, তিনার প্রতি আমরা জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের নয়নের স্পন্দন, নয়নের শিরোমণি, দুই জাহানের বাদশা, তাজিদের মদিনা, আহমদে মদিনা, জিগার কোশে আমিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি জামানার পয়গম্বরের উপর মুহাব্বতের সাথে দরুদ পড়ি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যিনি যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস। আমরা যে মাসে এখন সময় বা দিন অতিবাহিত করতেছি এটি হলো আরবি রবিউল আউয়াল মাস। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে গত জুম্মায় আলোচনা করেছিলাম। আজকেও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বিষয়ের উপর আলোচনা করা হবে ইনশাআল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম ঈদ শব্দের অর্থ কি, ঈদ বলতে ইসলামে কি বোঝায়, মিলাদ শব্দের অর্থ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন। আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন। আজকে আলোচনা করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ের উপর আলোচনা করা হবে ইনশাআল্লাহ। শুধু আলোচনা করা হবে, আলোচনা শুনলাম, মানার মাদ্দা, মানার কামিয়াবি নিয়ে আলোচনা শুনতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম গ্রহণ করা নিয়ে, পৃথিবীতে আগমন, এই জন্মের তারিখটি নিয়ে অনেক মতভেদ রয়েছেন। কি রয়েছেন? মতভেদ রয়েছেন। তো আমরা সরাসরি কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে আমরা শুনব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত কত তারিখে জন্মগ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 7টি অভিমত ব্যক্ত করেছেন। কয়টি? 7টি। একটি দুইটি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি 7টি অভিমত নিয়ে আলোচনা করেছেন।
সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে। কয় তারিখ? কথা বলতে হবে, কয় তারিখ? 2 তারিখ। কেউ কেউ বলেছেন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে। 3 নম্বর, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। কয়টি পেলাম? 3টি। 4 নম্বর, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 17 তারিখে জন্মগ্রহণ করেছেন। কয়টি হলো? 5টি। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। কয় তারিখে? রমজান মাসে। তাহলে কয়টি পেলাম? তারাও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, তারাও যুক্তি তর্ক দিয়ে এটা কি করেছেন? উপস্থাপন করেছেন। সম্মানিত উপস্থিতি, এই 8টি অভিমতের মধ্য থেকে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দলিল ভিত্তিক, যুক্তি ভিত্তিক আলোচনার মাধ্যমে 4টাকে দুর্বল প্রমাণিত করেছেন। কয়টাকে? 4টাকে দুর্বল প্রমাণিত করে, বাতিল করে 3টার উপর উনি আলোচনা করেছেন। কয়টার উপর? 3টার উপর। এই 3টি হলো 2, 8, 12। কয় নাম্বার? 2, 8 আর কি 12, মনে রাখবেন। এটা একবারে দুর্বল। এই দুর্বল সনদের জন্য 4টি একবারে বাতিল। এটা নিয়ে কোনো আলোচনাই হয় নাই, আলোচনাই করে নাই ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। উনি আলোচনা করেছেন 3টির উপর, 2, 8 আর কত? 12। এখন আসেন 2 তারিখে জন্মের বিষয়ের উপরে যিনি জন্ম নিয়ে আলোচনা করেছেন, তিনার নাম হলেন ইবনে হাজার আসকালানি। কি নাম? ইবনে হাজার আসকালানি। উনি বলেন, সনদ মানে, এটা সনদ হলো আরবি শব্দ, বাংলা হলো সূত্র। বাংলা অর্থ কি? সূত্র। সূত্র বলতে কি বোঝায়? আমি আপনার কাছে শুনছি, আপনি অমুক জনের কাছে শুনছেন, এটাকেই বলে কি? সূত্র। আর আরবিতে বলে সনদ। আরবিতে বলে কি? সনদ। মনে রাখবেন। তাহলে 2 তারিখে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে 2 জন ব্যক্তি। কয়জন? 2 জন। একজনের নাম হলেন ওয়াকিদি, আরেক ব্যক্তির নাম হলেন আবু মাশার। কি নাম? আবু মাশার। একজন ছাত্র, ভালো করে বোঝেন, আমাদেরকে কিন্তু এই বাতিলপন্থী এই মিলাদুন নবী নিয়ে রবিউল আউয়াল মাস আসলে জিলাপি খাওয়া নিয়ে আমাদের দেশে মারামারি পর্যন্ত হয়েছে। কথা বলেন ঠিক কি না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টি আমাদের সবারই জরুরি জানা। তাহলে 2 জন যিনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 2 তারিখে ওনারা উপস্থাপন করেছেন, প্রমাণিত করতে চেয়েছেন,
একজন যার নাম ওয়াকিদি, দ্বিতীয় নম্বর হলেন আবু মাশার। আবু মাশারের কাছ থেকে শুনেছেন ওয়াকিদি, অর্থাৎ আবু মাশারের ছাত্র নাম হলো ওয়াকিদি। এনাদের দুইজনের ব্যাপারে ইমাম হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকিদি অনেক বড় একজন আলেম ছিলেন, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, কিন্তু উনি উলট পালট কথা বলতেন। কি করতেন? উলট পালট কথা বলতেন। তত্ত্বভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক উনি কি করতেন না? কথা বলতেন না। সুতরাং সেই দিক থেকে বিবেচনা করে ওনার কথা বাতিল, পরিত্যাজ্য, ওনার কথা গ্রহণ করা যাবে না। দ্বিতীয় নম্বর থাকলেন হলো ওনার ওস্তাদ আবু মাশার। আবু মাশারের ব্যাপারে বলেছেন যে উনি এলেমের আমলে দুর্বল ছিলেন। কি ছিলেন? দুর্বল। সুতরাং সেই দিক বিবেচনা করে তার ওস্তাদেরও এই অভিমত গ্রহণযোগ্য নয়, বাতিল ঘোষণা করেছেন। তাহলে বুঝে থাকলে বলুন তো, 2 তারিখে যে আল্লাহ রাসূল জন্ম, এটা কি করলেন? সঠিক না। কোরআন হাদিসের মানে হাদিস তত্ত্ব যুক্তির মাধ্যমে ইমাম হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এটা বাতিল ঘোষণা করলেন, দুর্বল, সনদের মধ্যে দুর্বল। তাহলে 2 নম্বর বাতিল। থাকে কয় তারিখ? কথা বলেন। 8 আর কত? 12। 8 আর 12। 8 তারিখের ব্যাপারে ইমামুল মাগাজি, উনি রসুলের 8 তারিখে কি জন্ম, এই বিষয়ে উনি লিখেছেন। আর ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন, যেই বছর হস্তি বাহিনী কাবা শরীফে আক্রমণ করেছেন, আমরা ঘটনা জানি না, এর পরিপ্রেক্ষিতে সূরা ফিল নাজিল হয়েছে না? আব্রাহা বাদশাহ কাবা শরীফকে যেই বছর হস্তি বাহিনী আক্রমণ করেছে, ওই বছর আল্লাহ রসুলের জন্ম, অথবা যেই দিন হস্তি বাহিনী কাবা শরীফে আক্রমণ করার জন্য এসেছিলেন, ওই দিন আল্লাহ রসুলের জন্ম। কে বর্ণনা করেছেন? ইবনুল ইসহাক রহমতুল্লাহ আলাইহি। তাহলে হস্তি বাহিনী যেই বছর বা যেই দিন কাবা শরীফে আক্রমণ করেছেন, বুঝতে পারলাম ওই দিন আল্লাহ রসুলের কি হয়েছে? জন্মগ্রহণ করেছেন। এখন আমাদের খুঁজতে হবে, যেদিন হস্তি বাহিনী কাবা শরীফে আক্রমণ করেছেন, সেদিন থেকে কতদিন পর আল্লাহ রসুলের জন্ম হয়েছে। মজার খবর হলো, যেদিন হস্তি বাহিনী কাবা শরীফে আক্রমণ করার জন্য এসেছিলেন বা আক্রমণ করেছেন, সেদিন থেকে 50 দিন পর আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন। কয়দিন? জোরে বলেন, বুঝে থাকলে কয়দিন? 50 দিন পর আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন। ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, বর্ণনা করেন, হস্তি বাহিনী তাহলে কোন মাসে কাবা শরীফে আক্রমণ করেছেন, ওই মাস আমাদেরকে তালাশ করতে হবে। আব্রাহা বাদশাহ যেই মাসে কাবা শরীফে আক্রমণ করেছেন, সেই মাসটি ছিলেন মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কয়দিন? ভালো করে বুঝবেন। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে কাবা শরীফে আক্রমণ করেছেন। তাহলে হিসাব করেন, মুহররমের 13 দিন, সফরের হলো 29 দিন, 13 আর 29 কত হয়? হ্যাঁ, কত হলো? 42। আর রবিউল মাসের আউয়াল মাসের হলেন 8। 42 আর 8 কত হলেন? 50। ইমাম মাগাজি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে উনি লিখেছেন, বলেছেন, আর এটা বর্ণনা আমাদেরকে জানায় দিয়েছেন, সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, উনি প্রমাণিত করেছেন। আর ইসহাক রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করে আমাদেরকে জানায় দিয়েছেন
যে কাবা শরীফের যেদিন আক্রমণ করে সেদিন থেকে 50 দিন পর, তাহলে আমরা পেয়ে গেলাম, বলেন কত তারিখে? 8 তারিখে, রবিউল আউয়ালের কত? 8 তারিখ। এখানে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর সকল উলামায়ে কেরামের একমতের ভিত্তিতে, ভালো করে বুঝবেন, আসলে আমরা তো গ্রামের মানুষের একটু কঠিন ভাষা বুঝাও আমাদের কঠিন হয়, যত সহজ করে বুঝাতে পারি আর কি। পৃথিবীর সমস্ত হক্কানি উলামায়ে কেরামের মতে, মুহাক্কিক আলেমদের মতে 8 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো বিশুদ্ধ। প্রমাণিত করেছেন কি? বিশুদ্ধ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। আলেম ওলামা মুহাক্কিক যারা বড় বড় হক্কানি উলামায়ে কেরাম যারা পণ্ডিত, তারা এটা যুক্তির আলোকে প্রমাণিত করেছেন যে আল্লাহ রাসূল কয় তারিখে জন্মগ্রহণ করেছেন? বুঝে থাকলে বলুন কয় তারিখে? 8 তারিখে। এটা হলো বিশুদ্ধ। এটা কি? বিশুদ্ধ, ভালো করে বুঝবেন। আর বাকি রইল কয় তারিখ? 12 তারিখ। 12 তারিখের ব্যাপারে আফফান ইবনে মুসলিম, নাম কি? আফফান ইবনে মুসলিম, ওই যে আগে যে ছাত্র যেরকম বলছিলাম, প্রথম 2 নম্বর, এই 12 নম্বরের ছাত্র আর ওস্তাদ। এখানে কিন্তু খুব সূক্ষ্মভাবে একটু খেয়াল করতে হবে। এই আফফান ইবনে মুসলিম, উনি যার কাছ থেকে শুনেছেন, ওনার নাম হলেন সাইদ ইবনে মিনা। নাম কি? ওস্তাদের নাম কি? সাইদ ইবনে মিনা। সাইদ ইবনে মিনা কার কাছ থেকে শুনেছেন? আল্লাহ রসুলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সাইদ ইবনে মিনা কার কাছ থেকে শুনেছেন যে আল্লাহ রসুলের জন্ম 12 তারিখে? বুঝে থাকলে বলুন তো। আল্লাহ রসুলের সাহাবী কয়জন সাহাবীর কাছ থেকে শুনেছেন? 2 জন। একজনের নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কাছ থেকে কে শুনছেন? সাইদ ইবনে মিনার। আর সাইদ ইবনে মিনার থেকে কে শুনেছেন? আফফান ইবনে মুসলিম। তাহলে আফফান ইবনে মুসলিম আর সাইদ ইবনে মিনা, এরা কারা? ছাত্র ওস্তাদ। কি? ছাত্র ওস্তাদ। তারা বর্ণনা প্রমাণিত করতে চেয়েছেন যে আল্লাহ রাসূল 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। এখন আসেন, আল্লাহ রাসূল এই 2 জনের মধ্যে আমরা এখন সূত্র খুঁজব, সনদ সহি কিনা। সম্মানিত উপস্থিতি, এখানে ভালো করে একটু খেয়াল করবেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন যে সাইদ ইবনে মিনার উনি ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। কত হিজরিতে? কথা বলেন, সবাইকে বলতে হবে। কত হিজরিতে? 110 হিজরিতে। কে মৃত্যুবরণ করেছে? সাইদ ইবনে মিনা। আর আফফান ইবনে মুসলিম, যিনি ছাত্র, উনি জন্মগ্রহণ করেছেন 134 হিজরিতে। কি বুঝলেন? কত হিজরিতে? 134 হিজরিতে। ওস্তাদ মারা গেছেন 110 হিজরি, ছাত্র জন্মগ্রহণ করেছেন 134 হিজরি। তাহলে ছাত্র জন্মগ্রহণ করার আগেও 24 বছর আগে ওস্তাদ মারা যায়। তাহলে কেমনে এখানে ওস্তাদ থেকে সে শুনে বর্ণনা করতে পারে? বুঝতে পারছেন? তাহলে এই যে 24 বছরের মধ্যে গ্যাপ রয়েছেন, বিচ্ছিন্ন, ইনকতা শব্দ বলা হয়, এটা আরবি, বুঝতে পারবেন না, বিচ্ছিন্ন। সুতরাং সেই জন্য সনদের বিচ্ছিন্নতার কারণে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই 12 তারিখে প্রসিদ্ধ বলেছেন। কি বলেছেন?
কুসিদ্ধ বলেছেন। বিশুদ্ধ আর কুসিদ্ধ দুই জিনিস কিন্তু এক না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে আমরা অনেকগুলো মতভেদ পেলাম। আমরা যারা 12 তারিখকে কেন্দ্র করি আল্লাহ রসুলের জন্ম নিয়ে উৎসব করি, মানে মিছিল করি, বিভিন্ন কিছু আমরা করি, জিলাপি খাওয়া খাই, তাহলে আপনারা বুঝে থাকতে বলুন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12 তারিখেই জন্মগ্রহণ করেছেন এর কি সঠিক আমরা দলিল ভিত্তিক প্রমাণ পেয়েছি? কথা বলেন। বরং আলেম ওলামার যুক্তির আলোকে দলিল ভিত্তিক এর মাধ্যমে প্রমাণিত হয়েছে 8 তারিখে আল্লাহ রসুল কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এটা মনে রাখবেন, প্রতি বছর কিন্তু এগুলো আলোচনা করা যাবে না। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে পালন করেছেন এবং সাহাবী কেরাম কিভাবে পালন করেছেন, তাবেঈন কিভাবে পালন করেছেন, তবে তাবেঈন কিভাবে পালন করেছেন এবং সিয়াসাত্তার যে 6টি কিতাব যিনারা লিখেছেন তারা কিভাবে পালন করেছেন, 4 ইমাম তারা কিভাবে পালন করেছেন, আমাদের এই বিষয়ে জানার প্রয়োজন আছে কি নাই? তাহলে আমাদের কিন্তু ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। এখানে ছোট্ট একটি বিষয় আপনাদের আমাদের জানার উচিত। আমরা যারা আল্লাহ রসুলের জন্মকে নিয়ে যারা আমরা উদযাপন করি তাদের একটু সূক্ষ্মভাবে চিন্তা করার বোঝার উচিত ছিল যে আল্লাহ রসুল যদি 12 তারিখেই জন্মগ্রহণ করেন তাহলে এতগুলো অভিমত, এতগুলো মতভেদ কেন আসলেন? কি বুঝাইতে পারছি? তার আল্লাহ রসুলের জন্মকে কেন্দ্র করে 7টা অভিমত কেন প্রকাশ করলেন? তাহলে বোঝা গেল আল্লাহ রসুল কোন দিন জন্ম নিয়েছেন, সাহাবী কেরাম আল্লাহ রসুলের জন্মদিন পালন করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত জুম্মায় বলেছিলাম কিভাবে তার জন্মদিন পালন করেছেন, রোজার মাধ্যমে। বাৎসরিক না সাপ্তাহিক? কথা বলেন। সাপ্তাহিক পালন করেছেন, রোজা থাকা অবস্থায় রোজা দিয়ে আল্লাহ রসুলের জন্মদিন পালন করেছেন। সাহাবী কেরামও সেভাবে পালন করেছেন, তাবেঈনও সেভাবে পালন করেছেন। 4 ইমাম, আমরা যেই সিস্টেমে মিলাদুন নবী পালন করি, 4 ইমাম সাহাবী কেরাম তাবেঈন খুলাফায়ে রাশিদিন কেউ এভাবে পালন করে নাই। এর আমরা কুরআন মানে হাদিসের ভিত্তিতে পাওয়া যায় নাই। সম্মানিত ভাইরা, সাহাবী কেরাম যদি আল্লাহ রসুলের জন্মদিন পালন করতেন তাহলে অবশ্যই সেটা নির্ধারিত একটি জন্ম তারিখ নির্ধারণ করে আমরা হাদিসের মধ্যে পেয়ে যেতাম। যেহেতু সাহাবী কেরাম আল্লাহ রসুলের জন্মদিন ওভাবে পালন করে নাই, আমরা যেভাবে পালন করতেছি এভাবে সাহাবী কেরাম পালন করে নাই, তবে তাবেঈন পালন করে নাই এবং 4 খলিফা ইমাম তারা কেউ পালন করে নাই। এবং সবচাইতে আমরা যে 6টি কিতাবকে গ্রহণযোগ্যতা মনে করি ওই 6টি কিতাবেও মিলাদুন নবী আমরা যে সিস্টেমে পালন করতেছি এই সিস্টেমে তারা কখনো কি করে নাই? পালন করে নাই। মিলাদ শব্দের অর্থ বলেছিলাম জন্ম, মিলাদুন নবী মানে রসুলের জন্ম। সম্মানিত ভাইরা, এই যে জন্মকে কেন্দ্র করে খুশি হয়ে আমরা পালন করার মাধ্যমে যদি আমাদের সফলতা আসতো, আমরা যদি এর যাজা খায়ের যদি পাইতাম তাহলে তো আপনার আমার আগে আবু লাহাব পাওয়ার কথা ছিল। কার বলেন? আবু লাহাব কে বলেন তো? আল্লাহ রসুলের চাচা। কে বলেন? আল্লাহ রসুলের চাচা। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন একজন আবু লাহাবের দাসী ছিলেন। উনি যায় আবু লাহাবকে সুসংবাদ দিলেন, ওগো আবু লাহাব, আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছেন। আবু লাহাব এত খুশি হলেও খুশি হয়ে তার দাসীকে আজাদ করে দিল। কি করে দিল? আল্লাহ রসুলের জন্ম শুনে পৃথিবীতে এসেছেন এ কথা শোনা মাত্র যিনি আবু লাহাবকে সুসংবাদ দিয়েছেন ওই মহিলাকে দাসীকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিলেন।
মুসলমান ভাইরা আমার, বুঝে থাকলে বলুন তো, আবু লাহাব যে আল্লাহ রসুলের জন্মর সংবাদ শোনার পর খুশি হয়ে আজাদ করে দিলেন, সেজন্য কি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের কি কবরের আযাবকে মাফ করে দিয়েছেন? কথা বলেন, কবরের আযাব কি মাফ হয়েছে? এমন কি কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা কি পেয়েছি? মুসলমান ভাইরা না, বরং না এমন হয়েছে, আবু লাহাব আল্লাহ রসুলের জন্ম শোনার পর এত খুশি হলেন, আল্লাহ রসুল যখন নবুয়তের দায়িত্ব পেলেন, আবু লাহাবকে একদিন ডেকে বললেন, ওগো চাচা, আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমাকে রসুল বলে আপনি গ্রহণ করেন, মেনে নেন। আবু লাহাব বললেন, ও ভাতিজা, তুমি সেজন্য কি আমাকে ডেকেছো? তুমি ধ্বংস হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, এবং তোমার সঙ্গে সাথী যারা আছে তারাও ধ্বংস হোক। মুসলমান ভাইরা আমার, এই কথা যখন আবু লাহাব বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর আবু লাহাবের এমন জঘন্য কথাকে বরদাস্ত করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন না। পাল্টা আবু লাহাবের কথা পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর কোরআনুল কারীমের সূরা নাজিল করে আল্লাহ রাসূলকে জানায় দিলেন, ও নবীজি, আবু লাহাবকে আপনি জানায় দেন, আপনি ধ্বংস নন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দোস্ত, ও আমার হাবিব, তুমি জানায় দেন, ও আবু লাহাব, শুনে রাখো, তুমি ধ্বংস হবে, তোমার দুটি হাত ধ্বংস হবে। শুধু দুটি হাতই ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নয়, তুমি নিজেও ধ্বংস হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুলের জন্মের জন্য খুশি হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের আদর্শ না মানার কারণে, ভালো করে বুঝবেন, আল্লাহ রসুলের জন্মের সুসংবাদ শোনার পর দাসীকে আজাদ করে দিলেন, কিন্তু আল্লাহ রসুলের প্রতি ঈমান না আনার কারণে, আল্লাহ রসুলের সিরত আদর্শের উপর ঈমান না আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে, রসুলকে রসুল হিসাবে স্বীকৃতি না দেওয়ার কারণে, রসুলকে মুহাব্বত না করার কারণে আবু লাহাব, মুসলমান ভাইরা আমার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে না বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে? কথা বলেন, কি হয় মৃত্যুবরণ করেছেন? বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে, পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। ভালো করে বুঝবেন, আল্লাহ রসুলের জন্মকে খুশি করে যদি এটা যদি সফলতা থাকতো, সফলতা যদি আসতো, কামিয়াবি যদি পাওয়া যেত, কল্যাণ যদি নিহত থাকতো, তাহলে আবু লাহাব সর্বপ্রথম কল্যাণের সফলতা অর্জন করত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, জন্ম পালন করার মাধ্যমে রসুলের মহাব্বত প্রকাশ পায় না, বরং আবু লাহাব যদি আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতেন, তাহলে তার কি আদর্শ, তার ঈমানের প্রকাশ পেতেন। ঠিক আল্লাহ রসুলের মহাব্বতের বহির প্রকাশ দেখা দিতেন। ঠিক তদ্রূপ আল্লাহ রসুলের আদর্শ যারা গ্রহণ করবে, আল্লাহ রসুলের সিরতকে যারা ফলো করবে, আল্লাহ রসুলের সিরত কি ৬৩ বছর জীবনে আল্লাহ রসুল কিভাবে পৃথিবীর মধ্যে চলেছেন, কিভাবে আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, কি করতে বলেছেন আর কি নিষেধ করেছেন, সেগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বর্জন করতে বলেছেন, সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে কত সুন্দরভাবে উপস্থাপন করেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি যা তোমাদেরকে করার জন্য বলেছি তা তোমরা করো, আর যা তোমাদেরকে বর্জন করার জন্য আমি বলেছি, যা নিষেধ করেছি তা তোমরা পরিত্যাগ করো। মুসলমান ভাইয়েরা আমার, এবং আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করে চলো। কার কথা এটি বলেন? আল্লাহ। কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে রসুল মনে হয় আপনাকে আমাকে বলেছেন দাড়ি কামাও? হ্যাঁ, রসুল বলেছে যে আপনি আমি দাড়ি কামাই? না না, নাহলে দাড়ি কামান কি লাগে? অনেকগুলা মানে যে বেটি মুখা, এখানে বেটি দেখা যায়, মহিলা মানুষ। আল্লাহ রাসূল দাড়ির মধ্যে আল্লাহ তাআলা কত সৌন্দর্য দিলেন, আর আমরা বিধর্মীকে অনুসরণ করে দাড়ি কাইতে ফেল দিলাম। হ্যাঁ, তাহলে আল্লাহ রসুলের মহাব্বত বহির প্রকাশ কিভাবে পাওয়া যাবে? আল্লাহ রসুলের সিরত আমাদের অন্তরে, দেহের মধ্যে
কি করতে হবে? উঠাইতে হবে। আল্লাহ রসুল টুপি মাথায় দিয়েছেন, আল্লাহ রসুল দাড়ির মধ্যে বেলেট লাগাই নাই, দাড়ি রাখছেন। ও মুসলমান, আল্লাহ রসুল নিসফু জুব্বা পাঞ্জাবি লম্বা জামা পরেছেন। মুসলমান ভাইরা আমার, সাহাবী কেরাম মাথার মধ্যে টুপি দিয়েছে, সাহাবী কেরাম দাড়ির মধ্যে কুর লাগাই নাই, সাহাবী কেরাম লম্বা জামা পরেছেন। সাহাবী কেরাম আল্লাহ রাসূল যখন মসজিদে ঢুকছেন ডান পা আগে দিয়েছেন, মসজিদ থেকে যখন বের হয়েছে বাম পা আগে দিয়েছে। এগুলো আল্লাহ রসুলের সিরাত, এগুলো আমাদেরকে মানতে হবে। আল্লাহ রসুল যা নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে রসুলের প্রতি প্রেম ভালোবাসার বহির প্রকাশ পাওয়া যাবে। আল্লাহ রসুলকে কি পরিমাণ আপনি আমি কেমন মহাব্বত করি, আর সাহাবী কেরাম কেমনে আল্লাহ রসুলকে অনুসরণ করত, আল্লাহ রসুলকে সাহাবী কেরাম কেমন ভালোবাসতেন। মুসলমান ভাইয়েরা আমার, পূর্বের ইতিহাস থেকে আমরা যদি ছোট্ট একটি পর্যালোচনা ইতিহাস যদি আমরা টাচ দেই, উপস্থাপন যদি করা যায়, সহজে আমাদের বুঝে আসবে সাহাবী কেরাম কি পরিমাণ আল্লাহ রসুলকে মহাব্বত করতেন। আমাদের মহাব্বত তো শুধু জিলাপি খাওয়া আর মিষ্টি খাওয়া। কথা বলেন ঠিক কিনা? দাঁত দেওয়ার মধ্যে নাই, জীবন দেওয়ার মধ্যে নাই। রক্তপাত, রসুলের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করতেছে, নাস্তিকের বিরুদ্ধে আমরা কথা বলবো, এখানে আমাদের জোশ আসে না। নাইবে রসুল, রসুলকে নিয়ে অনেক বাজে মন্তব্য করা হয়। নাইবে রসুল, ওলামায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, ওলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করা হয়, ওলামায়ে কেরামকে গালিগালাজ করতেছে। আমরা তাকে তাকে দেখতেছি, প্রতিবাদ করার মতো আমাদের হিম্মত থাকে না। কথা বলেন ঠিক কিনা? আবার ওই মানুষগুলোর সামনেই যদি তার অর্থ সম্পদ বা ছেলেকে একটি খারাপ গালি দিয়েছে, তখন যদি শোনে, ওনার আর শরীর স্থির থাকে না। কথা বলেন ঠিক কিনা? তখন একাই লড়াই করতে শুরু করে। আর আলেমদেরকে নিয়ে মানুষ এত বাজে মন্তব্য করে, কথা বলে, আপনি আমি নীরবতা পালন করি, তাহলে এটাকে আলেমদেরকে মহাব্বত করা হলো না আলেমদের সাথে বিশ্বাসঘাতকদের মুনাফিকি করা হলো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন, আমার যদি ভালোবাসা তোমরা পেতে চাও, সাহাবী কেরামকে ভালোবাসো, সাহাবী কেরামকে অনুসরণ করো। সাহাবী কেরাম আর রসুল আসবে না, কিয়ামতের আগ পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ। তাই আমার উত্তরাধিকারীর সূত্রে যারা পৃথিবীর মধ্যে মালিক, নাইবে রসুল, ওই ওলামায়ে কেরামকে তোমরা ভালোবাসো, ওলামায়ে কেরামকে তোমরা মহাব্বত করো। ওলামায়ে কেরামকে যে গালি দিলেন, আল্লাহ রসুল বলেন আমাকে গালি দেওয়া হলো। ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে যারা টানা হেঁচড়া করবে, আল্লাহ রসুল বললেন আমার ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করা হয়। ওলামায়ে কেরামকে যারা চোখ রাঙ্গে কথা বলবে, আল্লাহ রসুল বলেন আমাকে চোখ রাঙ্গে কথা বলা হয়। ওলামায়ে কেরামকে যারা বেইজ্জতি করবে, আল্লাহ রসুল বলেন আমাকে বেইজ্জতি করা হয়। ওলামায়ে কেরামকে যারা সম্মান দিবে, আল্লাহ রসুল বলেন শোনেন আমাকে সম্মান করা হয়। ওলামায়ে কেরামদেরকে যারা ভালোবাসা স্থাপন করবেন, আল্লাহ রসুল বলেন আমার সাথে ভালোবাসা স্থাপন করা হলো। ওলামায়ে কেরামের বিপদে আপদে যারা পাশে থাকবে, আল্লাহ রসুল বলেন আমাকে তাদের ভালোবাসা হলো। আল্লাহ রসুল বলেন ওলামায়ে কেরামদের যারা মেহমানদারি করবে, আল্লাহ রসুল বলেন আমাকে মেহমানদারি করা হলো। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা ওলামায়ে কেরামদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? সুতরাং ওলামায়ে কেরাম, আপনাদের কাছে দোয়া চাই, এই কঠিন আমাদের বাংলাদেশের দুরবস্থার মধ্যে আপনারা দোয়া করেন, ইসলামী যতগুলো দল আছে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে আসার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওলামায়ে কেরাম যদি, ওলামায়ে আমার ব্যক্তহীন ভাষায় আল্লাহর উপর তাকওয়া ভরসা করে বলতে পারি, যতগুলো বাংলাদেশে ইসলামী দল আছে সবাই যদি ঐক্যমত পোষণ করে, সামান্য মতভেদ দূর করে সবাই যদি এক প্ল্যাটফর্মে আসে, আর এক প্ল্যাটফর্মে যদি আসতে পারে, আল্লাহ যদি কবুল করেন, বাংলাদেশের আলেমেরা এই দেশের নেতৃত্বের আসনে আল্লাহ তাআলা বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? আর কোন নাস্তিক, মোরতাদ, রাম, বামদের বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে হাদিসের বাংলাদেশ। বাংলাদেশ চলবে আইন এবং সবকিছু হবে কোরআন এবং হাদিস ভিত্তিতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা থাকবো তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের দেখেন না ওলামায়ে কেরামের উপর কি পরিমাণ নির্যাতন করেছেন। এক স্বৈরাচারকে আমরা দেশ থেকে হটায় দিয়েছি। আবার আমাদের বাংলাদেশে এমন হোক, বাংলাদেশের যারা মানে একটু জ্ঞান গরিমা আছে, যারা চিন্তা করে এই দেশটা আবার এমন হোক, কেউ চায় না। কথা বলেন ঠিক কিনা?
আমার সামনে আমার সন্তান পৃথিবীর থেকে বিদায় নেই, এটি আমরা দেখতে চাই না। আমার সামনে আমার ভাই বুলেটের আঘাতে পৃথিবীর থেকে বিদায় নেবে, এটা আমরা চাই না। মুসলমান ভাইরা আমার, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে স্বৈরাচার আমাদের দেশ থেকে আমরা বিতাড়িত করলাম, কিন্তু দুই একদিনের আমরা ঘটনা কি দেখলাম? ঢাকা ভার্সিটির মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ একজন পাগলকে চুরির অপবাদ দিয়ে, যাদেরকে আমরা সব চাইতে ব্রেনি মনে করি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের, সাবেক ছাত্রলীগের নেতৃত্বে আরো অনেকেই, তারা কোন দল করে এটা আমি জানি না, সেখানে আসে নাই, ইলেকট্রনিক মিডিয়াও প্রকাশ করে নাই, প্রিন্ট মিডিয়াও প্রকাশ করে নাই, শুধু ছাত্রলীগেরটা প্রকাশ করেছে। ছাত্রলীগের নেতৃত্বে অনেকগুলো সেই পাগলকে মারতে মারতে ওনাকে মেরেই ফেলে দিয়েছে। এটা একটা কোন সভ্য দেশের কাম্য হতে পারে বলেন? এটা তো আমরা দেখতে চাই নাই। ভাইরা আমার, এ দেশের স্বৈরা শাসক, উনি এ দেশ থেকে চলে গেছেন, ফোন রেকর্ড ফাঁস হয়ে গেছে, দেখছেন না? উনি বলতেছে, কার সাথে কথা বলতেছে, বলতেছে যে বাংলাদেশের পাশেই আছে, আমি চট করে ঢুকে পড়বো। এত বড় ক্ষমতা যে আপনি চট করে ঢুকে পড়বেন? হ্যাঁ, চট করে উনি ঢুকে পড়বেন, মানে কাছেই আছে, উনি চট করে চলে আসবে। আপনাকে আসতে হবে না, তো আপনাকে সময় মতন এই দেশের মানুষ নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে চট করে বাংলাদেশে কি করতে হবে না, আসতে হবে না। আপনাকে সময় মতন এই বাংলাদেশের মানুষ যখন মনে করবে আপনাকে নিয়ে আসার আমাদের অতিবি জরুরি বা প্রয়োজন, তখন আপনাকে যেভাবে স্বাগতম ছেলে যেভাবে যে অবস্থায় দিতে হয়, লাল গালিচা সম্বর্ধনা যদি দেওয়া লাগে, লাল গালিচা সম্বর্ধনা দিয়ে আপনাকে নিয়ে আসবে। আর টাকা দিয়ে যদি আপনাকে নিয়ে আসতে হয়, বাংলাদেশের জনগণ আপনাকে সেভাবে এই দেশে নিয়ে আসবে। বাংলাদেশের মানুষের সামনে বিচারের কাঠঘরে আপনাকে দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি চট করে ঢুকতে চাইলেন, আর এটা হতে পারে না। ভাইরা আমার, এখানে ছোট্ট একটু আপনাদেরকে বুঝাই, একটু বোঝেন। যারা এখনো আপনাদের নেত্রীর জন্য মায়া কান্না করতেছেন, যে স্ত্রী স্বামীকে থুয়ে না বলে পালিয়ে যায়, স্বামীকে রেখে কি করে অন্যত্র হাত ধরে বা এমনি স্বামীকে পছন্দ করে পালায় চলে গেল, ওই স্ত্রীর যদি স্বামী গুণগান গায়, ওই স্ত্রীর যদি ভালো সুনাম করে, তাহলে আপনারা বুঝে থাকলে বলুন তো, ওই রকম নরদাং পশুকে আপনার আমার দৃষ্টিকোণে কি বলবেন? ও বেশরম, বেলজ্জা, হায়া শরম বলতে কিছু নাই। তার যদি লজ্জা শরম যদি থাকতো, তাকে পরিত্যাগ করে তার স্ত্রী গেলেন, আর ওই স্ত্রী সুনাম করতেছে। সুতরাং সেই দিক থেকে জনগণ বলতো এর কোনো হায়া শরম বলতে কিছু নাই, বেশরমা, বেরহীনতা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদরূপ যেই নেত্রী আপনাদের কথা ভাবে নাই, আপনাদেরকে ফেলে পালিয়ে চলে গেছে, ওই নেত্রী যারা গুণগান গান, ওই নেত্রীকে যারা ভালো মনে করেন, আপনারা এই শরম, বেশরমা, বেলজ্জা, আপনাদের চাইতার নির্লজ্জ বাংলাদেশে কেউ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এরা হলো ওই রকম, এদেরও লজ্জা নেই। তোমাদের লিডার তো তোমাদের কথা ভাবে নাই, তোমাদেরকে ফেলে তো চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যে পরিমাণ সাহাবী কেরাম মহব্বত করতেন, ভালোবাসতেন, ছোট্ট একটি ইতিহাস শুনলে আমাদের বুঝে আসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেননি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন ছিলেন। ও মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, বেলাল তুমি এমন কি আমল করেছো গো, আমি যখন মেরাজে গেলাম, ওই আসমানের মধ্যে তোমার আমি পায়ের আওয়াজ পেলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পর হঠাৎ একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় চোপড়গুলো সবকিছু গোছাইতেছে। মুসলমান ভাইরা আমার, দুইটি ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে বলেন নাই, আবার কাউকে বলেছেন। যাই হোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূলের ইন্তেকালের পর আর মদিনাতে নাই। হঠাৎ আবু বকর বলে, কই রে বেলাল? হযরত আলী, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা খুঁজে, বেলাল কই? বেলাল কোথায় গেলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা শহরে তন্ন তন্ন করে খুঁজতেছে, পাওয়া যায় না। ও মুসলমান, কিতাবের ইতিহাসের মধ্যে পাওয়া যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস 2 মাস নয়, 6 মাস থেকে 1 বছর সময় হয়ে গেছে মদিনার আনাচে কানাচে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে কোথাও পাওয়া যায় না। হাসান হুসাইন আল্লাহ রাসূলের পর সবচাইতে হাসান হুসাইনকে মুহাব্বত করতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান হুসাইন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গলা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, এক নানুজান পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, আরেক নানুজান আমাদেরকে কোলে নিয়ে আদর করত। মাগো, আমার নানার সঙ্গে সর্ব অবস্থায় যিনি থাকতেন সেই নানাকেও তো আমরা দেখি না, ওই নানা ওকে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে গো মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিতেন, কিছু বলতেন না। মুসলমান, হঠাৎ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়া দেন, আরে বেলাল, আমি তোমার সঙ্গে এমন কি অপরাধ করেছি রে বেলাল, যা তুমি ওই মদিনাতে আমাকে তুমি আর দেখো না, মদিনা ছেড়ে তুমি চলে আসছো। তোমার কাছে আমি কি অপরাধ করেছি রে বেলাল, যা তুমি আমার রওজার পাশে আর আমি তোমাকে দেখি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের স্বপ্ন দেখা মাত্র ঘুম ভেঙে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত আর দেরি করেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক থেকে কাফন চোপড় গোছায় মদিনাতে চলে আসলেন। মুসলমান ভাইরা আমার, অল্প সময়ের মধ্যে মদিনার আনাচে কানাচে খবর হয়ে গেছে বেলাল মদিনা শহরের মধ্যে প্রবেশ করেছে। মুসলমান ভাইরা আমার, আবু বকর, উসমান, আলী সবাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, বলেন, এ বেলাল, তোমার কণ্ঠে এত সুন্দর আযান আমরা আর কোনদিন দেখি নাই, শুনি নাই। যেদিন আল্লাহ রাসূল বিদায় নিলেন তারপর থেকে তুমি কোথায় হারিয়ে গেলে? মসজিদে তোমার এত সুললিত কণ্ঠে আর মদিনাবাসী কোনদিন আযান শুনে নাই। এ বেলাল রে, তুমি কেন আমাদেরকে ছেড়ে কোথায় এতদিন হারিয়ে গিয়েছিলে বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আবু বকর, আলী, উসমান, শুনে রাখো, আল্লাহ রাসূল যখন বিদায় নিলেন সর্ব অবস্থায় আমি আল্লাহ রাসূলের সঙ্গে থাকতাম। আমি মসজিদে নববীর মধ্যে আযান দিতাম। আল্লাহ রাসূল যেই রাস্তা দিয়ে হাঁটতো, আমি বেলাল যখন ওই রাস্তা দিয়ে হাঁটি, আমি একা একা আল্লাহ রাসূলকে দেখতে পাই নাই। মসজিদে নববীর মধ্যে যখন আমি আযান দিতাম, যখন আমি ইকামত দিতাম, আমার রাসূল, আমার পয়গম্বর মেম্বরে আমি দেখতে পারতাম। যেদিন থেকে আমার রাসূল পৃথিবীর থেকে বিদায় নিলেন, আমি মসজিদের নববীর যখন গেট খুলে যখন আযানের প্রস্তুতি নিব, এমন সময় আমি তাকায় দেখি আমার রাসূল নাই, পয়গম্বর নাই। এই কষ্টে আমি মদিনাতে থাকতে পারি নাই। সবাই বলেন, বেলাল, তুমি একটু আযান দাও, তোমার আযান আমরা শুনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি আযান দিব, আমার আযান কে শুনবে? মেম্বরে আমার রাসূল তো নাই আমার আযান শোনার জন্য। বেলাল কাঁদে, সাহাবী কেরামও কাঁদে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবীরা বলেন, এ সাহাবী, শোনো শোনো, আমাদের কথাই বেলালের মন গলবে না, বেলাল আমাদেরকে আযান শোনাবে না। বেলালের কণ্ঠ থেকে যদি মসজিদে নববীর মধ্যে মদিনাবাসী আযান শুনতে হয়, তাহলে জলদি করে যাও, রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইনকে নিয়ে আসো, তাহলে তার কথাই শুনবে, আমাদের কথা শুনবে না। হাসান হুসাইনের কাছে যখন সংবাদ পৌঁছে গেল, এ মুসলমান, দৌড় দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে জড়ায় ধরে বলে, নানু যান,
আপনি আমাদেরকে ছেড়ে কোথায় গেছিলেন গো নানু? আপনাকে আমরা কতদিন তো দেখি নাই, আপনার সুললিত কণ্ঠে আমরা কতদিন হয়ে গেল আজান শুনি নাই। ওগো নানু জান, আজকে আপনি আজান দেন, আমরা আপনার মধুর কণ্ঠে আজান আমরা শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে বুকের মধ্যে জড়ায় ধরে উরাতের মধ্যে নিয়ে বলে, নানু জান তোমরা আজান দিতে বলো, আমি আজান দিব। আমার আজান কে শুনবে? মেম্বরে যখন আমি দাঁড়াবো, আমার রাসূলকে আমি তো এই মেম্বরে দেখতে পারবো না, আমি আজান দিতে পারবো না। হে মুসলমান যুবক ভাইয়েরা আমার, ও মুসল্লি কেরাম, হাসান হুসাইনের বারবার কথাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। সাহাবীদেরকে ডাকিয়ে বলেন, আমি আল্লাহু আকবার বলতে পারবো, কোনো সমস্যা হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন রাসূলের নাম আসবে আমি আর বলতে পারবো না। কেননা যখন আমি আযান দেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি বলতেছিলাম, আমার সামনে আমার পয়গম্বরকে মেম্বরে আমি দেখতে পাইতেছিলাম, আর আমি আনন্দে চিত্তে তখন আমি আজান দিতেছিলাম। আর বর্তমান আমি যখন আজান দিব আমার রাসূলকে আমি দেখতে পারবো না। হে মুসলমান, কেমন রাসূলের প্রতি প্রেম ভালোবাসা! আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে যখন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল শব্দ পুরোপুরি বলতে পারে না, হঠাৎ করে চিৎকার করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। এটি ছিল রাসূলের প্রতি সাহাবী কেরামের ভালোবাসা। আর আপনারা আমার কি ভালোবাসা ভাইরা আমার! তাই আল্লাহ রাসূলের ৬৩ বছর জিন্দেগিতে সিরাত তালাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ওই কথাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি জানায়া দেন আল্লাহ তাআলাকে যারা ভালোবাসবে তারা যেন ফাত্তাবিউনি তোমাকে অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমাকে ভালোবাসা হবে এবং আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আর আল্লাহ তাআলা বলেন আমি হলাম ক্ষমাশীল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে রাসূলকে মহব্বত করার এই আদর্শ দেহের মধ্যে উঠার, মৃত্যুর আগ পর্যন্ত চলার জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।